আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আমরা এখন সিম তুলে নিয়ে আসতেছি। এই যে ধনে পাতা আজকে নিব না, পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এখানে একটা করলা গাছও বুনে দিয়েছি। আর এই যে ফুল গাছগুলো, ছাদের এপাশে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছি। এই তো আর এখানে ছোট্ট একটা লাউ গাছ, ছোট্ট লাউ গাছে ছোট্ট একটা লাউ দেখতে পাচ্ছেন। দুইটা লাউয়ের কলি আসছে। এই তো আরেকটা, এই দেখুন। আর এত সুন্দর হয়েছে ফুলগুলো। আর ওপাশে ছোট্ট একটা সিম গাছ হয়েছে। সিম গাছে কিন্তু গাছটা ছোট থাকলে কি হবে, থোকায় থোকায় যেমন বড়ই আসে, ফল আসে, দেখুন এরকম সিম এসেছে, দেখতে পাচ্ছেন সেই সিম। তো এখান থেকে কয়েকটা সিম ছিঁড়ে নিব এখান থেকে, আর পাঁচমিশালি সবজি ভাজি করব। তার জন্য গাছের তাজা সিমটি নিয়ে যাচ্ছি। অনেক সময় এরকম তাজা সিমের ভর্তা বানালে অনেক স্বাদ লাগে। যাই হোক বন্ধুরা, অনেকটি হয়ে গেছে, আর নিব না, বাকিটি এমনিই থাই, আবার অন্য একদিন নিয়ে যাব। দেখুন সিম তো আছেই, আরও ফুলগুলো আছে, বাকিটা ধরবে। আর এখানে সিমের বাদি এত পরিমাণ আসছে, তার জন্য বাদিটি হেলে গেছে। তো এখন আমি বাদিটিকে সোজা করে দিচ্ছি। এই দেখুন, বাদি বলুন আর ছড়ি বলুন, এত ছিম আসছে, অনেক ছিম আসছে এই দুইটা ছড়িতে। তো আজকের মতে এখানেই সবজি ছেঁড়ার কাজ শেষ। আর এই যে দেখুন, গটি বাটি রান্না করে প্রস্তুতি করে রেখে দিয়েছে মায়ের। এখানে খালি টব এনে রেখেছি, আরও গাছ বুনবো। তো চলুন এখন নেমে যেয়ে দেখাচ্ছি কি কি সবজি দিয়ে আজকে সবজি ভাজিটা করে নিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য ভয়েসটা এরকম আসছে। বাঁধাকপি, সিম, আলু দিয়ে আজকে আমি একটা মাছ দিয়ে সবজিটা ভাজি করব, মূলাটা আলাদা ভাজি করব। বেগুনটাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, আর একটু ছোট করে, এই তো ছোট ছোট করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন তো হয়ে গেছে বেগুনটা কাটা। এখন দিয়ে দিচ্ছি সিমটাও, চার ফালটা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে সিমটা কাটতে খুব ভালো লাগছে। হয়ে গেছে, সিমটাও কাটা শেষ। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে দিলেও 3-4 পদ সবজি গলে যাবে। বাঁধাকপিটা কাটা শেষ। এখন দিয়ে দিচ্ছি নতুন আলু। পাঁচমিশালি সবজি মাছ দিয়ে ভাজি করে নিব। নলা মাছ সিদ্ধ করে কাটা ফালিয়ে বেছে তারপরে কিন্তু আজকে
এই সবজিটাকে দিয়ে ভাজি করব। এই তো আলুটাও দিয়ে দিলাম ছোট ছোট পিস করে কেটে। সবটি কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে মূলাটাও কেটে নিয়েছি, ভাজি করব। ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু কাঁচামরিচের থেকেই হবে, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দেব না। এই যে হলুদ দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাটা ফালিয়ে বেছে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভাজির জন্য। এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কিছু মশলা দেব, লবণ দেব। দেখুন লবণটা কিন্তু আগেই দেই নেই, অনেক সময় হয়ে যায়, এটার উপরে দিয়ে দিব, একদম সুন্দর হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। তার সাথে এখন দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন দিব জিরা গুঁড়ো। এটা জিরা গুঁড়ো বললে ভুল হবে, এখানে জিরা, দারচিনি, এলাচ সব প্রকারের মশলা এখানে গুঁড়ো করা হয়েছে, তার জন্য অল্প পরিমাণ করে দিয়ে দিলাম। ভাজিটা নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবো। এখন অনেকে বলতে পারেন হলুদটা কেন পরে দেওয়া হলো। হলুদটা পরে হালকা করে দিয়ে দিলাম, এক চুটে সুন্দর করে কষানো হয়ে যাবে নর্মাল আঁচে। তো গড়ে এসেছি দেখুন, আবারও একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবারও কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে একদম সুন্দর হবে। তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। আর এপাশে আমি দিয়ে দিচ্ছি মূলা ভাজিটা। একটা মূলা ছিল, একদম সাদা করে ভাজি করে নিব। সাদা মূলা ভাজিটা মাইশার অনেক পছন্দ। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ওই পাশে একদম লো আঁচে রেখে দিয়েছি ভাজিটা, খুব সুন্দর হয়ে যাবে। মূলাটা দিয়ে দিচ্ছি। মূলা ভাজিটা সাদা করে করলে খেতে আমারও খুব ভালো লাগে, একদম সুন্দর করে। তাহলে দেখুন আজকে দুইটা ভাজি কেমন হয়। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না এখানে। এখন শুধু ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে নর্মাল আঁচে সুন্দর করে হয়ে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তে হতে থাই। এপাশে এই ভাজিটাকেও দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজিটা কেমন সুন্দর হয়েছে উনিয়ে। এরকম ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু মনে মনে লটকা শুটকিকে অনেক মিস করছি। কেন লটকা শুটকি দিয়ে এইসব ভাজি করলে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, পছন্দ আমার অনেক লটকা শুটকিটা। তো এখন এটা এভাবেই খাই, আবার অপেক্ষা করি লটকা শুটকি দিয়ে সবজি ভাজি।
পাঁচমিশালি সবজি লটকা শুটকি দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আর এই যে মূলা ভাজি হয়ে গেছে। এই তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হালকা একটু ঢাকা দিয়ে রাখবো, পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন মূলা ভাজি অপেক্ষা করছে। মূলা ভাজিকে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। এখন মিশিয়ে নিই ধনেপাতা কুচিটা। তো মেশানোটা হয়ে গেছে। তো বন্ধুরা পরিবেশন করে দিয়েছি। দেখুন আজকে মূলা ভাজি, পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের পেটি দিয়ে ভাজি। রুই মাছ দিয়ে ভাজি করেছি, কাটা একদম ফালিয়ে। বাচ্চাদের হোক বড়দের হোক খেতে অনেক সুবিধা, খালি খেয়ে যাবে খেয়েই যাবে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো বন্ধুরা আজকে মূলা ভাজির রেসিপিটা আর পাঁচমিশালি সবজি ভাজির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, সাথে কিন্তু কাঁচামরিচটা আমি খেয়ে নেব দুপুরে লাঞ্চের সময় ভাজিটা দিয়ে। দেখুন কার কার কাছে এরকম পাঁচমিশালি সবজি ভাজি, মূলা ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাইশার কিন্তু মূলা ভাজিটা অনেক পছন্দ, আর আমার এই সবজি ভাজিটা অনেক পছন্দ। তো আজকে বন্ধুরা দুপুরের লাঞ্চে আমাদের এই ভাজি দিয়েই খাওয়া হয়ে যাবে। সাথে একটা মাছ করে নিব, মচমচা করে মাছটা ভেজে নিব, তারপরে কাঁচামরিচ সবজি ভাজি মাছ ভাজা খেয়ে নিব। তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাইশা কিচেনের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।